রহমানির রহিম। কাজী সাহেব, 1 মিনিট আমি একটু কথা বলবো। জি। বাবা, মা, দেখেন আমি এই বিয়েটা করতে রাজি হয়েছি শুধুমাত্র আপনাদের দুজনের অনুভূতিটাকে সম্মান দেওয়ার জন্য। দেখেন, আমি জানি এই বাচ্চাটার যেন একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি হয়, এর জন্য আপনি তনুকে আমার সাথে বিয়ে দিতে চাইছেন। কিন্তু আপনারা এটা চিন্তা করেন নাই যে এই বিয়েটা হইলে 3টা জীবন নষ্ট হয়ে যাবে বাবা। কারণ আমি জানি তনু একটা ছেলেকে ভীষণ ভালোবাসে। এখন আমার সাথে যদি তনুর বিয়েটা হয়, তনু কি কখনো পারবে মন থেকে আমাকে স্বামী হিসেবে মেনে নিতে? আবার দেখেন, ওই ছেলেটার কি হবে যে ছেলেটা পাগলের মতো তনুকে ভালোবাসে? আর আমি যদি আমার কথা বলি, আমি ওর সাথে দুষ্টুমি করি, গিন্নি গিন্নি বলি, কিন্তু আমি তো তনুকে সবসময় আমার ছোট বোনের চোখে দেখে আসছি। আমি তো ওকে আমার স্ত্রীর চোখে কখনো দেখতে পারবো না বাবা। আমাকে মাফ করবেন মা, আমি এই বিয়েটা করতে পারবো না আসলে। এত কিছুর পর তুমি এই কথা কইতেছো? বাবা, আমি আপনাদের অনুমতি না নিয়ে, আপনাদেরকে না জানায় আরেকটা কাজ করছি। আমাকে 2টা মিনিট সময় দেন। বসো। আসেন চাচা। ভাইজান, আমি সারাটা জীবন খালি নিজের ইচ্ছায় হেরে উপরে চাপাইয়া দিছি। ওর মনের ভাষা আমি বুঝতে পারি নাই, কোনোদিন চেষ্টাও করি নাই। আমার পোলাটা আপনার মায়েরে খুব ভালোবাসে। এ যদি ওরে না পায় তাহলে কিন্তু মইরা যাবে আমার পোলা। ভাইজান, আপনি যদি দয়া করে আপনার মায়াটার আমার পোলার কাছে বিয়ে দেন, দয়া করেন। কাজী সাহেব, ওগো বিয়া পড়ালেন। চাচা, এই শার্ট প্যান্ট পরে বিয়ে করবো নাকি? আরে রাখো তোমার শার্ট প্যান্ট, পাঞ্জাবি কই পাইবো? এই শার্ট প্যান্ট দিয়ে আজকে বিয়ে হইবো। আসো আসো, নিয়ে যাও রে, ওখানে বসো। যাও, এসো এসো, অনেক এসো। যাও। হুজুর, আল্লাহ নামে এটা সিয়ার দে, এটা সিয়ার দে।